হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভগবানের অসীম কৃপা তোমাদের উপর বর্ষিত। এই যে অনেকেই বলে ভগবানের প্রত্যক্ষ দর্শন হয়েছে, কিন্তু সে কি সত্যি সেই প্রত্যক্ষ দর্শন দেন এবং কে কে সেই প্রত্যক্ষ দর্শনের অধিকারী ছিলেন? সংখ্যাকুল হয়ে অনেকেই প্রশ্ন করেন। দুজন প্রিয় বন্ধু যেমন পরস্পর মিলিত হয়, তেমনভাবে এই কলিযুগে কি ভগবানের প্রত্যক্ষ দর্শন সম্ভব? যদি সম্ভব, তাহলে এমন কোন উপায় আছে যার দ্বারা আমরা এই মনোমোহিনী মুক্তি শীঘ্রই দর্শন করতে পারি? সেই সঙ্গে এও প্রশ্ন যে বর্তমানকালে এমন কোনো মানুষ আছেন যার ভগবানের প্রত্যক্ষ দর্শন হয়েছে? বাস্তবিকভাবে এই প্রশ্নের উত্তর তো সেই মহান পুরুষই দিতে পারবে যার মনমোহনী রূপে সাক্ষাৎ দর্শন হয়েছে। যদিও আমি একজন সাধারণ মানুষ, তবু পরমাত্মা এবং মহান পুরুষদের কৃপায় নিজের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে লেখক তিনটি প্রশ্ন সম্পর্কে এখানে লিখেছেন। এক, যেমনভাবে সত্যযুগে ধ্রুব প্রহ্লাদের সাক্ষাৎ দর্শন প্রমাণ পাওয়া যায়, সেই রকম কলিযুগেও সুরদাস, তুলসীদাস প্রভৃতি ভক্তের প্রত্যক্ষ দর্শন লাভের ইতিহাসও রয়েছে। উপরন্তু বিষ্ণু পুরাণ ইত্যাদিতে সত্যযুগ অপেক্ষা কলিযুগে ভগবত দর্শন ভীষণই সম্ভব বলে বলা হয়েছে। ভগবতে বলা হয়েছে, কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায় যত মক্ষ দাপরে পরিচর্যায়ন কল তদ্ধরি কীর্তনা। সত্যযুগে নিরন্তর বিষ্ণুর ধ্যান করলে, ত্রেতায় যজ্ঞ দ্বারা যোজন করলে এবং দাপরে পুজো করলে যে পরম গতি প্রাপ্ত হয়, তা কলিযুগে কেবল নাম কীর্তনের মাধ্যমে লাভ হয়ে থাকে। যেমন অরণির কাঠকে মন্থন করলে অগ্নি প্রজ্বলিত হয়, তেমনি ভক্তের অন্তরকে প্রেম বিহল আহ্বানের ঘর্ষণের দ্বারা, অর্থাৎ ভগবানের প্রেমপূর্ণ নাম উচ্চারণের গম্ভীর ধ্বনির প্রভাবে ভগবানও দৃশ্যমান হয়। মহর্ষি পতঞ্জলিও যোগ দর্শনে বলেছেন, নাম উচ্চারণের দ্বারা ইষ্টদেব পরমেশ্বরের সাক্ষাৎ দর্শন হয়ে থাকে। যেমনভাবে সত্য সংকল্পকারী যোগী যে বস্তুর সংকল্প করেন সেই বস্তু প্রকট হয়ে যায়, সেই রকমভাবে ভগবানের প্রকৃত অনন্য প্রেমী শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট ভক্ত যে সময় ভগবানের প্রেমে মগ্ন হয়ে ভগবানের যে প্রেমময় মূর্তি দর্শন করার ইচ্ছা করেন, সেই রূপেই ভগবান তখন প্রকট হয়ে যান। একাদশ অধ্যায়ে বলেছেন, ভক্তা তন্ময়া শক্য অহম এবং বিদহর্জুনং জ্ঞাত দ্রষ্টং চ তনেন প্রবেষ্টং চ পরন্তম। হে শ্রেষ্ঠ তপস্বী অর্জুন, অনন্য ভক্তির দ্বারা এই রকম রূপ বিশিষ্ট আমাকে প্রত্যক্ষ করা, তত্ত্বত জানা এবং আমার মধ্যে প্রবেশ হওয়া, অর্থাৎ একইভাবে নিজেকে লাভ করতে সক্ষ অর্থাৎ যোগ্য হয়। কোনো প্রেমী মানুষের যদি আর অন্য প্রেমীর সঙ্গে মিলনের প্রবল ইচ্ছা জাগে এবং সেই খবর যদি সেই প্রেমী জানতে পারে, তাহলে তিনি নিজেও মিলিত না হয়ে থাকতে পারেন না। তাহলে এটি কি করে সম্ভব যে যার মতো প্রেমের রহস্য আর কেউ জানে না, সেই প্রেমমূর্তি পরমেশ্বর তার প্রেমী ভক্তির সঙ্গে মিলিত না হয়ে কি করতে পারেন? যুগে যুগে এটি প্রমাণিত হয় যে প্রেমমূর্তি পরমেশ্বর সর্বকালে এবং সর্বদেশে সকল মানুষকে ভক্তির বশীভূত হয়ে অবশ্যই প্রত্যক্ষভাবে দেখা দেন। ভগবানকে পাওয়ার জন্য অনেক উপায়ের মধ্যে সর্বোত্তম হল প্রকৃত প্রেম। তাকে শাস্ত্রকরেরা অভ্যভিচারিণী ভক্তি, ভগবানে অনুরাগ, প্রেমা ভক্তি এবং বিশুদ্ধ ভক্তি প্রভৃতি নামে উল্লেখ করেছেন। যখন সৎসঙ্গ, ভজন, চিন্তন, নির্মলতা, বৈরাগ্য, উপরিত প্রবল ইচ্ছা এবং পরমেশ্বর বিষয়ক ব্যাকুলতা ক্রমানুসারে বৃদ্ধি পায়, তখন ভগবানের প্রতি প্রকৃত শুদ্ধ প্রেম জাগ্রত হয়। দুঃখের কথা এই যে অনেকের ভগবানের অস্তিত্বে বিশ্বাস নেই। কিছু মানুষের যদি বিশ্বাস থাকে, তাহলেও তারা ক্ষণভঙ্গুর বিনাশশীল বস্তুর মিথ্যা সুখে লিপ্ত থাকার কারণে এই
প্রাণপ্রিয়ের সঙ্গে মিলিত হওয়ার মহত্বকে জানে না। আর যদি কেউ কিছু কিছু শুনে এবং কিছু বিশ্বাস করে, সেই মহত্ব কিছুটা জানতেও পারে, তাহলেও সামান্য প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে থেমে যায়, অথবা অল্প সাধনাতেই নিরাশ হয়ে যায়, সামান্য বস্তু উপার্জনের সমান পরিশ্রম করে না। অনেকে বলে থাকেন, যারা চেষ্টা করেছেন কিন্তু প্রাণপ্রিয় পরমেশ্বরের দর্শন পাননি, তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে ফাঁসির মামলা থেকে মুক্তি পাওয়ার মতো তারা কি কখনো সংসারের জন্ম মৃত্যু রূপ ফাঁসি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন? ঘৃণাস্পদ নিন্দনীয় নারীর প্রেমে বশীভূত হয়ে তার সঙ্গে মিলিত হওয়ার মতো কখনো কি ভগবানের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেছেন? তা যদি না হয়, তাকে ভগবানকে পাওয়া যায় না। তাই এই কথা বলা মিথ্যা বা অনুচিত। যে মানুষ শয্যায় শায়িত পিতামহ ভীষ্মের মতো ভগবানের ধ্যানে নিমগ্ন থাকেন, ভগবানও তার মতোই তার ধ্যানমগ্ন হয়ে যান। গীতার 4th অধ্যায়ের 1100 শ্লোকে ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তোত্রৈব ভজাম্যহম। হে অর্জুন, যে আমাকে যেভাবে ভজনা করে, আমিও তাকে তেমনভাবেই ভজনা করি। ভগবানের নিরন্তর নামোচ্চারণের প্রহায় যখন ক্ষণে ক্ষণে রোমাঞ্চ হতে থাকে, তখন সমস্ত পাপের বিনাশ হয়ে গিয়ে তার কাছে ভগবান ছাড়া আর কোনো বস্তুই ভালো লাগে না। বিরহ বেদনায় অত্যন্ত ব্যাকুল হওয়ার কারণে চোখে অশ্রুধারা বইতে থাকে, এবং যখন সে ত্রৈলোক্যের ঐশ্বর্যকে তুচ্ছ জ্ঞান বলে করে গোপীদের মতো পাগল হয়ে বিচরণ করে এবং জল ছাড়া মাছের মতো ভগবানের জন্য ছটফট করতে থাকে, সেই সময় আনন্দদায়ক প্রিয় শ্যামসুন্দরের মোহিনী মূর্তির দর্শন লাভ হয়। সেটি হলে ভগবানকে পাওয়ার প্রকৃত উপায়। যদি কারো ভগবানকে ইচ্ছা পাওয়ার, তাহলে সে রুক্মিণী, সীতা বা ব্রজবালাদের মতো সত্যিকারের প্রেম পূজিত হৃদয়ে ভগবানের সঙ্গে মিলিত হয়ে বিলাপ করবেন। 3. যদিও দৃশ্যিত পরিযোগে এমন মানুষ দেখা যায় না যার উপযুক্ত প্রকারে ভগবানের সাক্ষাৎ দর্শন লাভ হয়েছে, তবুও এমন কেউ যে একেবারেই নেই, এমন কথাও জোর দিয়ে বলা যায় না। কারণ প্রহ্লাদ প্রভৃতির মতো হাজারে কোনো একজনের বিশেষ কারণে লোকপ্রসিদ্ধ হয়ে থাকে। বস্তুত তারা এইরকম কথাকে বিখ্যাত করার জন্য প্রয়োজন মনে করে না। যদি এই কথা বলা যায় যে সংসার হিতের জন্য এই জন্য জানানো উচিত, তার উত্তরে বলা যায় যে এই রকম শ্রদ্ধালু শ্রোতা পাওয়াও বড় কঠিন, আবার উপযুক্ত পাত্র ছাড়া বিশ্বাস হওয়াও কঠিন। যদি পাত্র ছাড়াই বলতে আরম্ভ করা হয়, তবে তার কোনো মূল্য থাকে না এবং বিশ্বাসও করবে না। সুতরাং কথা বিশ্বাস করা উচিত যে এইরকম মানুষ সংসারে অবশ্যই আছেন, যাদের ভগবানের দর্শন লাভ হয়েছে, কিন্তু তাদের সন্ধান পাওয়া কারণ হলো আমাদের অশ্রদ্ধা। তাদের সহজে সন্ধান পাওয়া যায় না। বিশ্বাস করা অপেক্ষা বিশ্বাস করাই সকলের পক্ষে লাভদায়ক। কারণ ভগবানের প্রকৃত প্রেম এবং দুজন বন্ধুর মতো ভগবানের মনোমোহিনী মূর্তি প্রত্যক্ষ করার জন্যই বিশ্বাস সব থেকে শ্রেষ্ঠ উপায়। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন পরের ভিডিওটি পাওয়ার জন্য। নমস্কার।